Hi everyone, welcome back to my video. So let's cook with me. আজকে তোমাদের সাথে খুব ইজি একটা নুডলসের রেসিপি শেয়ার করব আর যেটা বানাতে 10 থেকে 15 মিনিট লাগে হাইয়েস্ট আর এটা মিডনাইট ক্রেভিংস এর জন্য বেস্ট। সো এখানে আমি দুইটা নুডলস নিয়ে নিয়েছি, তার সাথে স্প্রিং অনিয়ন। এখন নুডলসটাকে আমি একটা প্যানে নিয়ে সিদ্ধ করে নিব, যার জন্য প্রথমে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে দুইটা নুডলস আমি হাইয়েস্ট 2 থেকে 3 মিনিটের জন্য বয়েল করে নেব। এরপর নুডলসটাকে খুব ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিচ্ছি অ্যান্ড একটা সাইডে আমি রেখে দিব। তারপর আমি স্প্রিং অনিয়নটা কাট করে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে ক্যারেটস ইউজ করতে পারো অথবা অন্য সবজিও ইউজ করতে পারো। অ্যান্ড দেন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি বাটার। তোমরা চাইলে এখানে অয়েলও অ্যাড করতে পারবে। সো বাটারটাকে দিয়ে একটু ওয়েট করবো মেল্ট হওয়ার জন্য। দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু রসুনের পেস্ট। এখানে তোমরা কিন্তু ছোট রসুন কুচিও অ্যাড করতে পারো। অ্যান্ড এখানে নিয়েছি আমি টুনা ফিশ। আজকে টুনা ফিশ দিয়ে নুডলসটা ট্রাই করবো। সো টুনা ফিশের ক্যানটা খুলে এখান থেকে হাফ টুনা ফিশ আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা এটা কিন্তু চিকেন দিয়েও করতে পারবে, সেম টেস্টি হবে। অ্যান্ড দেন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু সয়া সস। আর এখানে আমি গ্রিন চিলি পেপার, জাপানিজ একটা পেস্ট, এটা আই গেস ইয়োজো বলে, সো এটা অল্প একটু অ্যাড করে দিয়েছি। অ্যান্ড খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি জাস্ট নুডলসটা অ্যাড করে দিব। এটা খুবই সিম্পল অ্যান্ড খেতে অনেক বেশি মজা, খুবই আমি এটা। সো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর উপর দিয়ে অল্প একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটা উপর দিয়ে দেওয়ার পরে একটু ক্রাঞ্চি একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। সো দ্যাটস রেডি। মাত্র 10 মিনিট লেগেছে এটা বানাতে অ্যান্ড এটা খুবই বেশি মজা ছিল। সো ইফ ইউ ট্রাই দিস, ডু লেট মি নো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।